নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বাঙালির সবচেয়ে প্রিয় একটা রেসিপি, তা হচ্ছে ইলিশ ভাপা, যেটার নাম শুনলে কিন্তু সকলের জিভ থেকে জল চলে আসে। কিভাবে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের ভাপা তৈরি হবে সেটাই আজ আমি শেয়ার করব। প্রথমেই এইখানে আমি নিয়েছি ইলিশ মাছ, আর ইলিশ মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে এসছি। আর মাছের মধ্যে যে মাথা রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে দেব, রান্নায় ব্যবহার করব না। ভাপা তৈরি করার জন্য আমি একটা মশলা পেস্ট করব, সেটা কি দেখে নেওয়া যাক। মশলার মধ্যে যেমন আমি ব্যবহার করেছি সাদা তেল, হলুদ, সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্তর পরিমাণ একদম অল্প। আর পোস্তর টেস্ট কিন্তু একদম সেম আসে সাদা তিলে। পোস্ত ব্যবহার না করেও কিন্তু শুধুমাত্র সাদা তিল দিয়েও রান্না করলে পরে সেম টেস্ট আসে। ঘরে পোস্ত না থাকলে কোনো টেনশন না করে শুধুমাত্র সাদা তিল দিয়েই ভাপা তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। এবার জল ছাড়া মশলাগুলোকে আগে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। জল ছাড়া যদি আগে মশলাটা পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য জল, ভালো করে পেস্ট করে নেব। এবার মাছের মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব, যেমন এইখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ নিয়েছি, ছোটো চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। ভাপা তৈরি করতে গেলে সবার আগে কিন্তু মনে রাখতে হবে কোনো রকম কিন্তু আলাদাভাবে জলের কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 3 চা চামচ বড় চামচের টক দই। মাছের মধ্যে যতটা মশলা দিয়ে মাখা হবে তাতেই কিন্তু ভাপা একদম তৈরি হয়ে যাবে। সমস্ত কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মাছ মশলা দিয়ে মেখে নেওয়ার পরে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে একটা বড় সাইজের টিফিন বক্স নিয়ে সম্পূর্ণ মাছটা মশলা সমেত এর মধ্যে দিয়ে দেব, আর আলাদাভাবে কোনো রকম কিন্তু জলের প্রয়োজন নেই। ওপরে দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা, আর ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। মেখে নেওয়ার সময় সর্ষের তেল দিয়েছিলাম, আর সবশেষে ওপরে আরেকটু সর্ষের তেল দিয়ে তারপরে টিফিন কারির বক্সটা ঢেকে দেব। সবশেষে ওপরে সর্ষের তেলটা ছড়িয়ে দিলে পরে যখন টিফিন বক্সটা খোলা হবে দারুণ কিন্তু একটা গন্ধ বের হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব উল্টো করে। স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা আস্তে করে বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এমনভাবে ঢাকনাটা আটকাতে হবে যেন কোনো রকম হাওয়া বেরিয়ে না যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে দিতে হবে। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে কিন্তু একদম লোতে রেখে দেব। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে 20 থেকে 25 মিনিট হতে দিলেই কিন্তু একদম ভাপা পারফেক্ট রেডি হয়ে যাবে। ঢাকনাটায় একটা সামান্য ছিদ্র ছিল, সেটা কিন্তু কাগজ দিয়ে আস্তে করে আটকে দিয়েছি যেন পাস না হয়ে যায় হাওয়া। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঠিক এইভাবে 25 মিনিট হতে দেব। 25 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা এইভাবেই আটকানো থাকবে, গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত ঠিক এইভাবেই থাকবে। 5 মিনিট বাদে ফিরে এসে
কড়াইয়ের ওপরে যে ঢাকনাটা ছিল সেটা সরিয়ে দিয়েছি, আর টিফিন বক্সটা কড়াইয়ের থেকে আস্তে করে তুলে নেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এবার ওপরের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর এসছে। আর টিফিন বক্সের ঢাকনাটা খোলা মাত্রই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ ভাপা। কোনো রকম বেশি মশলা ব্যবহার না করেও দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।